কিন্তু আমি আল্লাহ কত দয়ার মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে বেজার হই নাই রে গোলাম। তোর অন্যায়ের খবর না জানলে তারাই দিত আর বলতো যা আমার সামনে আসবি না। আর আমার মাওলায় যে কেমন দয়ার মাওলা, আমার আল্লাহ বান্দা তোর হাজারো অন্যায় করার পরে বারবার ডাকে ও বান্দা, রহমতের দরজা দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আরে আমার দরজা ছাড়িয়ে তুই কই যাও? যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন। ওরে বান্দা তুই যেদিকেই যাও দিকেই তো জাহান্নাম। পারবি জাহান্নামের একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি? এরে দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না রে গোলাম। একটা মশারির কামড় সইতে পারো না রে বান্দা, মশার কামড় সইতে পারো না? মশারি টানাইয়া ঘুমাও। ওরে তাওবা না করিয়া যদি আজরাইলের হাতে ধরা পড়িয়াই যাও, ওরে আজরাইল যখন তোর রূহটা ধরিয়া টান দিবে, ওরে তোর 360টা জোড়ার রগগুলো ছিঁড়িয়া যাবে রে গোলাম। ওই কবরে কই পাবি মশারি? ওরে গুনাহ নিয়ে কবরে গেলে ওই কবরে পোকা মাকড় সাপ বিচ্ছুর আঘাত, জাহান্নামের আগুনের গরম। ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, একটা বেতের বাড়ি সইতে পারো না রে যুবক। ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবা? ও আল্লাহর বান্দা, ওই মা বাবার থেকে দোয়া নাও। ওলামায়ে কেরামের বিরোধিতা করিস না রে বাবা। পায়ে হাত রেখে বলি, কিয়ামতের আগে আর নবী পাইবা না, আবু বকর পাইবা না। যেই নবীর দেখে দেখে সাহাবায়ে কেরাম কলিজা ঠান্ডা করেছে, আমরা কপাল পোড়া নবী পাবো না, সাহাবায়ে কেরামদের আর পাবো না। আমাদের সামনে থাকবেন উলামায়ে কেরাম, তাদেরকে মাথার মুকুট বানাইয়া সম্মান করো, পরামর্শ নিয়ে চলো। উলামায়ে কেরাম আহলে হক আল্লাহওয়ালাদের নেক নজর নাও। মা বাবা বেঁচে থাকলে বাসায় গিয়া মাকে বলি, মা কত কষ্ট জানি তোমাকে দিয়েছি, তুমি গোপনে কাঁদছো। আমার কথায় কষ্ট পাইয়া কত গোপনে জানি কান্না করেছো রে মা, মাফ করিয়া দাও। আর কোনদিন কষ্ট দিব না রে মা। আমার মাথায় একটু হাত বুলাইয়া দোয়া করিয়া দাও, আর যেন আমি গুনার পথে না যাই। ও আল্লাহর বান্দারা, তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলতে থাকো, আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। আমি আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, যদি তওবা করার মতো নিয়ত হয়, এ যুবক, তোর পাশের যুবকটা যদি কান্না করে, তোমার চোখে পানি কেন আসে না? আমার মাওলা বুঝি তোমার গুনার কারণে বেজার। তোমার ডানে বামে কত বান্দার চোখে পানি, আমার তোমার চোখে কেন পানি নাই? মাওলাকে ডাকো আর বলো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না রে বাবা, গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। কান্না না আসলে বাহানা করো, আল্লাহকে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও।
আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, আর কোনদিন নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না। ও আল্লাহর বান্দারা, দিলটা যদি নরম হয়, কবরের কথা স্মরণ হয়, গুনার ভয় যদি অন্তরে থাকে, তওবা করিয়া আমার মাওলাকে একটু হাত দুটো উঠাইয়া দেখায়া দাও। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين। ও ঘরের মহিলারা, হাত উঠাইয়া আমার মাওলাকে ডাকো। ও বিদ্যু বাবাজিরা, দুই ফোঁটা চোখের পানি মাওলাকে বরাদ্দ করে দেন। ও যুবকেরা, আমার মাওলার একটু কান্না করে দেখাও। চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ গুনাহ নিয়ে ময়দান থেকে আর ঘরে ফিরিয়া যাব না। আয় আল্লাহ, জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছি। আজকে তওবা করলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনাকে বেজার করব না, আল্লাহর নবীর তরিকার বাইরে চলব না। আয় আল্লাহ, আপনার রহমান নাম কেন রাখলেন? গফফার নাম কেন রাখছেন? আমরা তো আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, আপনার নামের বরকতে আমাদের মাফ করিয়া দেন, আমাদের গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই ময়দানের একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। ধানের সাথে চিটাগুলো যেমন একই দামে বিক্রি হইয়া যায়, এই ময়দানে নেককার বান্দারা আছে, মাওলা তাদের উসিলায় গুনাহগারদের মাফ করে দেন আল্লাহ। আপনি যদি আমাদের ফিরাইয়া দেন, আমরা কোথায় যাব? আপনার রহমতের দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, ময়দানের সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার কোন কান্নাওয়ালা বান্দা নাই? কারো চোখে কি পানি নাই রে মাওলা? আপনার পছন্দের বান্দা কি নাই? আয় আল্লাহ, যার হাত আপনার কাছে পছন্দ, তার উসিলায় সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের কান্নার আওয়াজ রক্তের বন্যায় ভেসে যাইতেছে রে মাওলা। রহমতের চাদর দিয়া হেফাজত করেন, জালেম দুশমনদের হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, কার বাবাও নাই। যেই বাবা এমন কোন দিন রাত নাই যে মোবাইল করিয়া খবর নেয় না, আজকে যার বাবা নাই তাকে খবর নেওয়ার মতো কেউ নাই। মা যার নাই, তার কলিজায় বড় আঘাত। সবাই যখন মা বলিয়া ডাকে, তার কলিজাটা ছিঁড়িয়া যায়। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। যার মা বাবারা বেঁচে আছে, হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা অসুস্থ, বিছানায় চোখের পানি পড়তেছে, হসপিটালে অসুস্থ, সবাইকে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই রে আল্লাহ। আমাদের সবাইকে সমস্ত কঠিন রোগ থেকে ছিল হেফাজত করেন আল্লাহ। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার?
قادر قدرت داری بر کمال انت ربی انت حسبی ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار বান্দার কাজ হলো চেষ্টা করো ইউসুফ নবী দরজায় ধাক্কা দিলেন দরজা খুলে গেল নিচে নামতেছেন জুলাইখা তার মনের আশা পূরণের জন্য পেছন থেকে আক্রমণ শুরু করলো ধরার জন্য নিচে নামতে দেরি তাকায় দেখে ওই দরজার সামনে জুলাইখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো ইউসুফ থমকে দাঁড়ায় গেলেন এই ইউসুফ তুমি তাড়াহুড়া করে হাঁপাইতেছো কোথা থেকে কি হইল কিছুই হয় নাই নিচে নামলাম পিছনে জুলাইখা দাঁড়ানো এবার কয় জুলাইখা তুমি এখানে দাঁড়ানো কেন ইউসুফ নবী চাইছেন কোন দোষ জুলাইখার উপরে চাপাবেন না যেহেতু কিছুই হয় নাই গুনাহের ভেতরে প্রবেশ করেন নাই কিন্তু মহিলা এত চালাক বুদ্ধি নাই 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 কিন্তু বেশি বুদ্ধিও আছে অতিরঞ্জিত বুদ্ধি কথা বেশি বলে না বললে মাথা ঠিক থাকে না জুলাইখা ইউসুফ নবীর উপরে দোষ চাপায় দিল এক চিঠিয়া অপবাদ দিয়া বলে তোমার গোলাম যেই অন্যায় করছে তারে জেলখানায় দাও না হয় কঠিন শাস্তি দাও ইউসুফ নবী ভাবলেন কোন অপরাধ আমার নাই উল্টা আমার উপরে অপবাদ দেয় এখানে চুপ থাকা যাবে না আমার বিরুদ্ধে যখন বানাইয়া অপবাদ দেয় এখন জবান খুলতে হবে ইউসুফ নবী ডেকে বলেন আজিজে মিশর আমার কোনো দোষ নাই সব টুকটাক যা দোষ করেছে আপনার স্ত্রী জুলাইখা জুলাইখার স্বামী ডাক দিয়ে কয় ইউসুফ তুমি যে কথা বললা সত্য যদি হয় তার সাক্ষী পেশ করো বলে এখানে তো কোনো সাক্ষী নেই না সাক্ষী ব্যবস্থা করো ইউসুফ নবী পেরেশান হয়ে গেলেন আল্লাহ তাআলা বলেন বান্দা হাজার পেরেশানির মধ্যে আমাকে যখন স্মরণ করবে আমি সেকেন্ডের ভিতরে ওই বান্দার পেরেশানি মুহূর্তে আমি দূর করে দিব আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা بالعلوم والغنى ہر گرید نیک تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے শুরুতেই কিন্তু বলছি বয়ান সবাই জানেন জানেন না ঘরের দরজা জানালা বন্ধ করে মোটামুটি একটা মাইক লইয়া টান দিবেন আওয়াজ হয়ে যাবে কি জানেন না সবই জানেন জানার পরে এখানে বসছেন কেন গালি দেওয়া হারাম জানেন মিথ্যা বলা হারাম তাও জানেন অন্যের হক নষ্ট করা হারাম সবাই জানেন বেপরদায় চলা হারাম জানেন মা বাবার সাথে বেয়াদবি করা হারাম জানেন ছাত্ররাও জানে শিক্ষকের সাথে বেয়াদবি করা হারাম এরপর অনেক সময় করে না সবই জানেন সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম অন্যায় ভাবে কারো উপরে জুলুম করা হারাম অস্ত্র চালানো হারাম কারো বিরুদ্ধে ক্ষতির কল্পনা করা হারাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ রমজানে রোজা রাখা ফরজ মা বাবার খেদমত করা ফরজ মানুষের উপকার করা বড় সওয়াবের কাজ আপনারা সবই জানেন কি জানেন না আর আমরা তো এই কথাই বলবো আলাদা আসমান থেকে নতুন কোনো কথা বলবো না আপনি যা জানেন তাই বলবো কিন্তু প্রশ্ন থেকেই গেল তাহলে আপনারা এখানে আসলেন কেন আমিও আসলাম কেন এখানে আপনাদের কোনো বাহাদুরি নাই আমারও কোনো বাহাদুরি নাই এতগুলো মানুষ এক জায়গায় কোনোদিন আমি একা জমা কইরা আব্বা আম্মার জন্য দোয়া করতে পারবো না এতগুলো মানুষ এক জায়গায় জমা করে আমি মোনাজাত দেওয়ার সুযোগ হবে না কিন্তু আল্লাহ পাক কোরআনের ব্যানারে নবীর মহব্বতে এক জায়গায় হাজির করেছেন এখানে বসে যদি একটু আমিন আমিন বলে চোখের পানি ছাড়তে পারি
একজন আর আমিন কবুল হবে তো সবার আমিন কবুল হয়ে যাবে। বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন, কই ছিলেন, এখন কোথায় আছেন, পরবর্তী সময়ে কোথায় যাবেন। ফিলিস্তিনের মানুষের কান্নার আওয়াজ, মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয়, বাচ্চার সামনে মা বাবাকে হত্যা করা হয়। এক বাবা দেখি মিষ্টি বিলাইতেছে, কি ব্যাপার, ফিলিস্তিনি মুসলমান মিষ্টি খাওয়ায় সবাই হাসে। হাসেন কে? জান্নাতে যাওয়ার একটা সহজ পথ হলো শাহাদাতের দরজা দিয়ে ঢোকা। আমার কয়েকটা সন্তান ওই ইসরায়েলের বেঈমানেরা হত্যা করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি খুশি হয়ে গেছি, এই জন্য মিষ্টি খাওয়াইতেছি। আমি অপেক্ষায় আছি, এই পথ দিয়া আমিও জান্নাতি হয়ে যাব। আপনার কোনো মুসিবতি নাই, ওরা নামাজ পড়তে গেলে বাধা, মসজিদে গেলে বাধা, ওরা আল্লাহকে ডাকলে বাধা। কিন্তু বাংলাদেশের মুসলমান নামাজ পড়লে হিন্দুরাও বাধা দেয় না, বৌদ্ধরাও বাধা দেয় না। হিন্দু ফ্যাক্টরিতে যারা কাজ করে তারাও বলে মুসলমান তোমার সময় মতো তোমার ধর্ম পালন করি। কিন্তু কপাল বড় খারাপ, হিন্দু বেচারা মালিক হইয়া ফ্যাক্টরির কর্মচারীদের নামাজ পড়ার সুযোগ দেয়, আর মুসলমান ফ্যাক্টরির মালিক মুসলমানের নামাজের সুযোগ দেয় না। দুনিয়ার হালাত বড় খারাপ, বড় খারাপ। কারণ আমি গতকাল ঢাকায় মাদ্রাসায় বলেছিলাম ইসলাহিয়ে যেতে হয়, আমার মনে হয় জানো কিয়ামতটা কেমন যেন দ্রুত গতিতে আগায় আসতেছে, দ্রুত গতিতে আগাইতেছে। কারণ সব জায়গায় মুসলমান বেপরোয়া হয়ে গেছে। সন্তান মা বাবাকে মানে না, মা সন্তানকে কন্ট্রোল করে না, ছাত্র শিক্ষকের সাথে আদর রক্ষা করে না, শিক্ষক ছাত্রের প্রতি কান্নাকাটি করে দোয়াও করে না, খেদমতের চিন্তা নাই, চাকরি আর চাকরি মনে করে। সব জায়গায় ভেজাল আর ভেজাল। আর এই ভেজালের মধ্যে যারা একটু ভালোভাবে চলতে চায়, কেমন জানি তাদের আল্লাহ হঠাৎ করে নিয়ে যাইতেছেন। আল্লাহ তাদের নিয়ে যাইতেছেন, দুনিয়ার নাপাক কাদা যেন তাদের গায়ে না লাগে, আল্লাহ তাদের নিয়ে যাইতেছেন। এই যুবক, তুমি যে শিশু ছিলা, তুমি কি ভুলে গেছো? আজ তোমার ভেতরে যৌবনের অনেক পাওয়ার। তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দিয়ে নজর করো, তারাও তো তোমার মতো একবার সময় পাওয়ার ওয়ালা ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। এমন একটা দিন নাই মরণের খবর নাই, যুবকের লাশের আওয়াজ নাই, প্রতিদিন মরণের খবর আর মরণের খবর। মানুষ মানুষের প্রতি এখন দয়া করে না। একটা কুত্তার প্রতি মানুষ দয়া করে, কিন্তু মানুষ হইয়া মানুষের দয়া করে না। যদি করত তাহলে মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালাইতে পারত না। কে বলবে কথা বলার মানুষ নাই, সুন্দর মানুষ নাই। নিজে বাঁচার জন্যই ফিকির করি, আসলে জানি না যে আমি একজনকে মারলে আমিও মরে যাব। পৃথিবী অনেক আপডেট হয়ে গেছে, গোপন করে কিছু করার সুযোগ নেই। কক্সেস বাজারে শ্বশুরকে হত্যা করে মাথা দেহ আলাদা করে কোথায় রাখছে খবর নাই, গোয়েন্দা বিভাগের লোকেরা খোঁজ করে বের করেই ফেলল। যুবক যদি চিন্তা করত ওই একটা মেয়েকে পাওয়ার জন্য আর একজনকে মাইরা ফেলাইছে, মেয়েও জেলখানায়, যুবকও জেলখানায়, কি হইল এর ফলাফল? সব শেষ। সারা দুনিয়াতে এই যে মাহফিল চলতেছে, ওয়াজ চলতেছে, বাংলার জমিনে পৃথিবীর কোন রাষ্ট্রে এই সিস্টেমে কোনো ওয়াজ হয় না। এরপরেও দিন নাই রাত নাই, সারা বছরটাই দৌড়ায় মুসলমানের বয়ান করি, কিন্তু কই মুসলমানের তো আমলের চিন্তাই নাই। বেঈমানেরা মদিনাওয়ালার আদর্শ দেখা দেখা কালেমা পড়ে, নামাজ পড়ে, আর মুসলমানের এত বয়ান দেওয়ার পর, এই বয়ান শোনার পরও তারা বেঈমানের পা চাটা গোলামি করে।
বেঈমানেরা নবীর আদর্শ মাইনা কালেমা পড়ে, আর মুসলমানের জন্ম হইয়া নবীর আদর্শের উম্মত হওয়ার পরে বেঈমানের পা চাপে। মুহাম্মদের আদর্শ ভালো লাগে না। যুবক, তোমার নবীরে তুমি এত ছোট মনে করো কেন? সারা দুনিয়ার বেঈমানেরা যেই নবীর সামনে চ্যালেঞ্জে আগাইতে পারে নাই, যেই নবী 63 বছর হায়াত একটা মিথ্যা কথা বলেন নাই, ওই নবীর আদর্শের মতো উত্তম আদর্শ আর জমিনে কোথাও নাই। কোন মহাপণ্ডিত দাঁড়াইয়া যদি বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে, আমি বলবো দেও, তুমি মুহাম্মদেরটা বাদ দিয়া আমি তার আদর্শ গ্রহণ করব। নাই নাই, নবীর থেকে উত্তম আদর্শ আর কারোর মধ্যে নাই। ও যুবক, বলো ওই সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শের ভেতরে চুল কাটার নিয়ম আছে? সবাই তো দিলকে নরম করে বলো, আছে? তো বেঈমানের পা চাটো কেন চুল কাটতে গিয়া? মুহাম্মদের আদর্শ ভালো লাগে না, আবার যদি কো আশেকে রাসূল, তো জুতার বাড়ি খাওয়া ছাড়া তোমার আর কি আছে? মুহাম্মদের আদর্শে চুল কাটার নিয়ম নাই, নখ কেমনে কাটবা রাখবা নিয়ম নাই। তুমি বেঈমানের সাইজে চুল রাখো কেন? মুহাম্মদের ভালো লাগে না, না চাপাবাজি করতে ভালো লাগে যে আমি আশেকে রাসূল। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কত দয়াময়, পাহাড় পরিমাণ অপরাধ করেছো, তওবার দরজায় আসো, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই বেটা মোবাইল বন্ধ কর, তোদের তো পিডাইলেও জীবনে ভালো হবে না, ধ্বংস করে দিল মোবাইল, মানুষের ঈমান, আমল, ইজ্জত, চরিত্র সব নষ্ট করে দিল। লজ্জা শরম দিন দিন শুধু কমতেই আছে। ১৫০০ বছর আগে রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নেই। ছবি তোলার জন্য পাগল, এই পাগলটা যদি আল্লাহর ইবাদতের জন্য হইতা, নামাজের জন্য হইতা, কি মানুষ হইলা? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেমন মানুষ হইলা? না তোমার চরিত্র ভালো, না ব্যবহার ভালো, মাও বরদোয়া করে, বাপ বরদোয়া করে, সবাই বরদোয়া করে, জীবনে বরদোয়া কামাই করলা, বাহাদুরি করো। তোমার আদর্শ দিয়ে পারলা না দুইটা যুবককে ভালো করতে, পারলা না কারো থেকে দোয়া পাইতে। প্রত্যেকটা ক্ষেত্রে তোমার বেয়াদবি, আচরণ খারাপ, চোখের চাহনি খারাপ, ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখো, টোটাল মিলাইয়া হিসাব ফলাফল কি? তোমার পুরা জীবনীটাই শুধু বরদোয়া পাইছো, বরদোয়া। এই কামাই করলা জীবনে, আর বাহাদুরি করো। নকল ছাড়া পাস করতে পারো না পরীক্ষায়, কিসের ছাত্র তুমি? মাস্তানি করো, সারা রাত মোবাইল নিয়ে ছবি দেখতে থাকো, নাটক দেখতে থাকো, মেয়েদের ছবি দেখতে থাকো, সারা তারা নির্লজ্জ কোথাকা। মা বাধা দিছে, মায়ের গালি দিছে, বাবায় নিষেধ করছে, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষক নিষেধ করছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কি কামাই করছো কি জীবনে? আর বাঁচবা কতদিন? এখান থেকে বাসায় যাবা, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবা, গ্যারান্টি আছে যাওয়া? কিসের বাহাদুরি করে আসছো? মাওলায় নিয়ে আসছে ওয়াজে, একটু দিলটা নরম করে বসবা, মনে মনে আল্লাহরে বলবা, আল্লাহ একটু গুনাহমুক্ত হয়ে যাইতে পারিনি। তোমার মতো যুবক চাকরি করে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তোমার সমস্যাটা কোথায়? তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার টুপি মাথায় দিলে শরম করে, শরম। তুমি কি হিন্দুর বাচ্চা নাকি? আর আমিও তোমার মতো মুসলমানের বাচ্চা, আমার টুপি মাথায় না দিলে শরম করে। তুমিও মানুষ, আমিও মানুষ, নাকি তুমি হনুমান?
তো তোমার টুপি মাথায় দিতে লজ্জা করে কেন? আমার দাড়ি না রাখলে লজ্জা লাগে, তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে। আমার লম্বা পোশাক না পরলে লজ্জা লাগে, তোমার পরতে লজ্জা লাগে। কি আজীব! অথচ তুমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক, সব এক। তোমার পাও ধরতেছে আলেম ওলামারা, তোমার এটা গায়ে লাগে না? না, আলেম ওলামারা পাও ধরে ধরে কান্দে 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 বুঝাইতেছে, আসো বাবারা নামাজ পড়ো। একটা গালি দেয় না, এরপরও দুই একটা কথা একটু গরম হয়ে গেল নাকি বারবার ক্ষমা চায়, ভাইরা মাফ করে দিয়ে, আবার মোনাজাতে আল্লাহর কাছে মাফ চায়। কি বাহাদুরি! মোবাইলে ছবি দেখতে দেখতে চেহারাটা নষ্ট হয়ে গেছে, বিড়ি টানতে 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 কলিজাটারে নষ্ট করে ফেলেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আমি এখন সব জায়গায় বলি, তিনবার কসম খেয়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার কসম খেয়ে যে কথাটা বলতেছি, যুবকেরা লিখে রাখিস, ভুলে যাবি। মরার আগে যদি কেউ বিছানায় পঙ্গু হইয়া মরতে চাও, লিখে রাখ, যুবকদেরকে বলছি, মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া মরতে চাও, তাহলে শিক্ষকদের সাথে বেয়াদবি করবি। তিনবার কসম করে বললাম আল্লাহ, হাসিস না, হাসির কথা বলি না, যা বলছি তাতে কান্নার কথা বলছি। জীবনে মরার আগে যদি পঙ্গু হয়ে বিছানায় কষ্ট পেয়ে মরতে চাও, মা বাবার সাথে বেয়াদবি করিস। এগুলি কেন বলি? অহরহ মা বাবার সাথে বেয়াদবি চলছে, অহরহ ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করতেছে। সেদিন শুনলাম এক শিক্ষকের মারছে ছাত্র, গায়ে হাত তুলছে। ফলাফল বলে দিলাম, মরার আগে যদি বিছানায় পঙ্গু হয়ে মরতে চাও, গাড়ির তলে তোর পাও চলে যাবে, তুই বুঝতেই পারবি না কি হইল। বেয়াদবি করবি শিক্ষকদের সাথে, দাঁড়িয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বীদের সাথে, আর ওলামায়ে কেরাম ওস্তাদদের সাথে, মা বাবার সাথে। মরার আগে পঙ্গু হবি, তিনবার কসম করে বলে গেলাম। এবার হাদিস শুনবি, বলবি তুমি মন গড়া বললা। শোন এবার দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, দুইটা অপরাধ এমন আছে, যেই দুইটা অপরাধ করলে মরণের আগে দুনিয়াতে তার শাস্তি হবে। এক নাম্বার হলো কারো সাথে জুলুম করবা, জুলুমের বিচারটা হবে মরণের আগে দুনিয়ায়। দুই নাম্বার, মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মরার আগেই বিচার হবে, মরার আগে বিচার। আজকের আলোচনার মূল থিম চেষ্টা করা, কাকে পাওয়ার জন্য? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের যুগের পয়গম্বর আরবি সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইতেছেন। এক আবেদ আল্লাহর পেয়ারা গোলাম যুবক, বনি ইসরাইলদের মধ্য থেকে তার সুনাম ছড়ায় গেল। আল্লাহর ইবাদতের, খেয়াল করো বাবারা, আল্লাহর ইবাদতের জন্য এতটাই উদ্গ্রীব হয়েছে, এখন এলাকায় থাকবে না, কারণ নামাজ পড়া বাইর হইলেই গুনাহ, গল্প গুজব। আল্লাহর বান্দা এখান থেকে চিন্তা করো, সিদ্ধান্ত নিল, আমি নিরিবিলি জায়গায় গিয়ে আল্লাহর ইবাদত করব। এখান থেকে বান্দা চলে গেল পাহাড়ের জঙ্গলে, পাহাড়ের উপরে উঠলো, পাহাড়ের চূড়ায় জঙ্গলে যাইয়া একটা সুন্দর ঘর উঠাইয়া ওখানের মধ্যে শুধু ইবাদত করে, অল টাইম নামাজ আর নামাজ আর সিজদা আর রুকু আর তেলাওয়াত চলতেছে, আল্লাহর মুহাব্বতের ইবাদত। ঘরের মধ্যে আম্মা জান একা, মা কিছুদিন পরে হঠাৎ অন্তরের তামান্না, আমার সন্তান পাহাড়ে গেছে, আসে না, যদি একটু মোলাকাত হতো ভালো লাগতো। সন্তানের মায়ার টানে আম্মা জান
পাহাড়ের কিনারায় চলে গেলেন। হাঁটতে হাঁটতে দিনের বেলা, রোদের প্রচন্ড তাপ, পাহাড়ের নিচে দাঁড়াইয়া উপরে নজর দিলেন। সূর্যের তাপে তাকানো যায় না। হাতটাকে কপালের উপরে নিয়ে পরে তাকাইয়া সন্তানকে ডাক দিলেন, এই সন্তান, তোর মা পাহাড়ের নিচে আসছে, তোর সাথে একটু দেখা করতে চায়, মোহাব্বতের মোলাকাত। সন্তান আওয়াজটা শুনছে পাহাড়ের উপরে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানো। এখন চিন্তায় পড়ে গেল, দিলে দিলে ভাবতেছে মা ডাকছে, মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো। সিদ্ধান্ত নিয়ে নিল, আমার মা ডাক দিছে, জবাব দিব না, আমি মাওলার মোহাব্বতে নামাজে দাঁড়ানো আছি। জগৎ বিখ্যাত ইতিহাসবিদ একজন আবেদ নবী হাদিসের মধ্যে বলতেছেন স্পষ্ট ঘটনা, আল্লাহর বান্দা জবাব দেয় নাই। মা দীর্ঘ টাইম রৌদ্রে দাঁড়ায় কষ্ট পাইয়া মনটা খারাপ করে চলে গেলেন, আর আসবেন না বলিয়া। কিন্তু বাড়ি যাওয়ার পর আবার পরের দিন মনের ভিতরে তুফান। সন্তানের সাথে যদি একটু মোলাকাত হয় তাহলে দিলটা ভালো লাগবে, কলিজা ঠান্ডা হবে। মা সন্তানের মায়ার টানে আবার হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় গিয়া দাঁড়ালেন। দাঁড়াইয়া আবার ডাক দিছে, সন্তান, আমি তোমার আম্মা জান, তোমার একটু দেখার জন্য আসছি, দেখা দিতে আসো। সন্তান নামাজে দাঁড়ালো, মা ডাকতেছে শুনিয়া কোনো জবাব দেয় না। নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব, না নামাজ পড়বো। সিদ্ধান্ত নিয়ে নামাজ ছাড়লো না। আল্লাহর বান্দা ইবাদতে মশগুল, মায়ের ডাকে সাড়া দেয় নাই। দ্বিতীয় দিনও আম্মা জান হালকা ভাবে কষ্ট পাইয়া চলে গেল। মা আর আসবে না বলে হঠাৎ অন্তরের মধ্যে আবার তামান্না, মার অন্তর ঠান্ডা হয় না। সন্তানকে এবার শেষবার নেওয়ার জন্য, ডাকার জন্য আম্মা জান কষ্ট করে আসছেন পাহাড়ের কিনারায়। পাহাড়ের কিনারায় আইসা তৃতীয় দিন যখন ডাক দিছেন, সন্তানও দিনও নামাজে দাঁড়ালো, মায়ের ডাকে আজও সাড়া দেন নাই। মা এবার শেষ পর্যন্ত নিরুপায় হইয়া কষ্ট পাইয়া এবার বাড়িতে রওনা। যাওয়ার সময় অন্তর থেকে একটু আওয়াজ দিল, ও আসমানের মালিক, আমি 3টা দিন মহিলা মানুষ আমার মোহাব্বতের বাচ্চাকে দেখতে আসছি, ডাক দিলাম, আমার সন্তান আসলো না, আমার আর মনটা খারাপ হয়ে গেল। হালকা ভাবে একটু বিচার দেই, কার কাছে? আল্লাহর কাছে। তাও কঠিন নাকি? হালকা, ও আল্লাহ, আমার সন্তানের ততক্ষণ পর্যন্ত মরণ দিবা না যতক্ষণ পর্যন্ত একটা জেনাকারিনী মহিলার চেহারা না দেখবে। বাস মা জায়গা মতো বিচার দিয়ে দিছে, জেনাকারিনী মহিলার চেহারা না দেখে যেন আমার সন্তানের মরণ না হয়। একটু হালকা করছেন। যদি কইতো জিনা কইরা মরবে, তা আল্লাহ তো কবুল করতেন, কিন্তু কঠিন ভাবে বলেন। কিন্তু ওই বান্দার জন্য যে আবেদ, তার জন্য এটাও তো কঠিন এক কলঙ্কের ইতিহাস। মা তো আসমানওয়ালার কাছে বলে চলে গেলেন। এদিকে পুরো অঞ্চলের মধ্যে আবেদ এর গুণগান চলতেছে, পুরো এলাকায় বনি ইসরাইলদের ভেতরে প্রশংসা, অমুকের মতো আবেদ আর কেউ নাই। শুনতে শুনতে বলে এমন মজবুত ইবাদত করে সে, দুনিয়ার কোন বান্দা কোন বান্দি তাকে আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। কার থেকে? আল্লাহর থেকে আলাদা করতে পারবে না। আল্লাহর থেকে আলাদা হয় কেমনে বুঝেননি? কেমনে বুঝাই? বাইজিদ বোস্তামির নাম শুনছেন না? একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও,
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়ার কারণে আর চোখের পানির কারণে আজ তুমি দামি হয়েছো ওই মা বাবার কষ্ট চোখের পানি আর দোয়া না থাকলে চেয়ারে বসতে পারতাম না ও সন্তান তুমি টাকার মালিক হইতে পারতা না মা বাবা চোখের পানি আর দোয়া না করলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না ওই মা বাবায় যদি চোখের পানি ফেলে দোয়া না করতেন সম্মানের চেয়ারে বসতে পারতা না ও সন্তান ওই মা বাবাকে ভুলিয়া কোথায় যাইতেছো রে যুবক ওই মা বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াতেই অভিশাপ তোমার কপাল বড় খারাপ বনি ইসরাইলের ভিতরে ছড়াইয়া গেল এই বান্দার মতো আবেদ কেউ নাই এরে কেউ আল্লাহ থেকে গাফেল করতে পারবে না হঠাৎ ওই এলাকার মধ্যে এক সুন্দরী রূপসী নারী ওই নারীটা কয় তোমরা যারা এত গুণগান গাইলা আমার সামনে আসলে সে মোমের মতো দুর্বল হয়ে যাবে বলে কখনোই সম্ভব না এবার ওই মহিলা পাহাড়ের চূড়ায় চলে গেল টেস্ট করার জন্য এমন সময় গিয়ে ঢুকলো আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো নামাজের মধ্যে গিয়ে সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া যা করলে যুবকের ইবাদত নষ্ট হবে তাই করার অপচেষ্টা চালাইলো কিন্তু পারে না আবেদ বান্দার নজর কোনো দিকে দেয় না আল্লাহর ধ্যান ও খেয়ালের মধ্যে নামাজে দাঁড়ানো আল্লাহর মুহাব্বতের ভেতরে নামাজ আদায় করতেছে এক পর্যায়ে ওই মহিলা আর আগাইতেই পারলো না ব্যর্থ হইয়া নিচে নেমে আসলো এবার ওই জাহান্নামী নারী যখন কৌশলে আগাইতে পারে নাই অপকৌশল অবলম্বন করলো অপকৌশল কি দুনিয়ার সমস্ত বেদাতি ভণ্ড বাতিলেরা হকের বিরুদ্ধে প্রথমে কৌশল করে আগায় যখন কৌশলে পারে না তখন অপকৌশল করে অপকৌশল করে মুসলমানের ক্ষতি করে আল্লাহর বান্দি এবার এলাকা ছাইরা ভিন্ন জায়গায় গিয়া পাশে একটা মাঠের ভিতরে জঙ্গলে বকরি চড়ায় রাখাল এই নারী সুন্দরী ওই রাখালের ফুসলাইয়া রাখালের প্রবঞ্চনা দিয়া জিনা করাইয়া ফেললো জিনার মাধ্যমে গর্ভে বাচ্চা আসলো বাচ্চাটা দুনিয়াতে আসলে একটা ছেলে সন্তান ছেলেটা যখন দুনিয়াতে আসছে এই ঘুমাইতেছেন আপনারা ছেলে বাচ্চা যখন দুনিয়াতে আসছে এই নারী জাহান্নামী নারী হাতের মধ্যে বাচ্চা নিয়া বনি ইসরাইলদের ঘরে ঘরে গিয়া ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दुर्फशानी ने तेरे कतरों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहा तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मुहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया मोहती
মাহফিলে আজ উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক। বিশেষ করে আপনাদের প্রিয় ব্যক্তি, হাজারো লাখো মুসলমানের প্রাণের স্পন্দন, আমার মাথার মুকুট হযরতুল আল্লাহ নজির আহমদ দামাত বারাকাতুহুম অত্যন্ত ত্রুটি মুক্ত ভাবে শ্রুতি মধুর কণ্ঠে বর্তমান যুগ উপযোগী তথ্যবহুল আলোচনা রেখেছেন। আল্লাহ পাক হযরতের হায়াতে ইলম ও ইজ্জতে বেশি বেশি বরকত দান করুন। উলামায়ে হযরতদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। যে সমস্ত মানুষ উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার চক্রান্ত করে, মানুষের কাছে সম্মান কমাতে চায়, অন্যায়ভাবে অপবাদ দিয়ে, আল্লাহ পাক এই সমস্ত মানুষকে হেদায়েত দান করেন। আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসে কুদসি পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। আমাদের জীবনে চলার মতো যে বয়ান দরকার, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির হিসাবে বয়ান প্রতিদিন হয়, আজও হয়েছে। বাকি আমাদের আমল। বাকি কি? আমরা আওয়াজ অনেকেই জানি, আমলের দুর্বলতায় ভুগতেছি। সেজন্য আল্লাহর তৌফিক দরকার। কার তৌফিক? আল্লাহ। আর সে তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার নাম দোয়া। চাওয়ার নাম কি? দোয়া। তো ওয়াজের মধ্যে দোয়া আছে না নেই? কিন্তু ভাগ্যবান মানুষরা দোয়ায় শরীক থাকে, যাদের কপাল খারাপ এরা দোয়ায় শরীক থাকে না। ইচ্ছা করলে পারে, শয়তান গালেব হয়ে গেছে, এজন্য উঠে চলে যায়। মোনাজাতকে মুহাব্বতের সাথে গুরুত্ব দেয় না। আপনাদের কি খেয়াল, দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন,
নবী বলেন আমাকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, যেই বান্দা বান্দি আল্লাহ পাওয়ার জন্য 1 বিঘা আগায়, আল্লাহর রহমত তার দিকে 1 হাত আগায় যায়। যেই বান্দা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য 1 হাতের পরিমাণ চেষ্টা করে, আল্লাহর রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। যেই বান্দা বান্দি হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আয়াত হাদিসের তরজমার নির্যাস আলোচনার পয়েন্ট হলো, বান্দা চেষ্টা করবে, কিসের চেষ্টা করবে এবং কেন করবে। বান্দার কাজ চেষ্টা করা, কি চেষ্টা করবে? আল্লাহ পাওয়ার জন্য। কেন করবে? আল্লাহ আমার রব, তিনি আমার আসল, তিনি আমার আপন, তার থেকে আপন কেউ নেই, আসল কেউ নেই। তার মহাব্বতার পরিচয়ের জন্য চেষ্টা করে, যখন চেষ্টায় সফল হবে তখন তারে ওয়াজ করা লাগবে না আমলের জন্য, পাগল হয়ে যাবে আমল করার জন্য। আর এখন ওয়াজ চলতেছে সারা রাত, তাবলীগের বয়ান চলতেছে, জুমার বয়ান চলতেছে, বক্তাদের বয়ান চলতেছে, পীর মাশায়েখদের বয়ান চলতেছে। মুসলমান উম্মতেরা ওয়াজ শুনে ঠিক, জানেও ঠিক, আমল করে না। কারণ যার জন্য আমলটা করবে, যার ইবাদত করবে, তাকে চিনে না, তার প্রতি মহব্বত নেই। যার প্রতি মহব্বত আছে, যাকে ভালো করে চিনে, সে তাকে মানার জন্য রেডি হয়ে যায়, তার জন্য সব বিলায়। দলের জন্য মানুষ জীবন দেয় না, নেতার জন্য দেয় না। আবার এক যুবক যুবতীর জন্য মরে না, আবার যুবতী যুবকের জন্য মরে। কেন? তার কাছে মা আপন না, বাবা আপন না, যুবতীর কাছে যুবক আপন। সে বলে যুবক আমার, অতএব আমি তার জন্য, সে আমার জন্য, আমিও তার জন্য, মরে গেলে মরে যাব। ঠিক যেই মানুষগুলো আল্লাহর হয়ে যাবে, আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, তাকে জিন্দেগির ফাঁসির মঞ্চে ঝুলাইলেও সে আল্লাহর জিকির নিয়ে যাবে, নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না। কেন? সে ভাবছে, চিন্তা করে ফলাফল এটাই পেয়েছে, আল্লাহ আমার, আর কারণ সে চিন্তা করে দেখছে। তো আমরা এত বয়ান শোনার পরেও, জানার পরে আমল কেন করি না? যার জন্য করব তাকে চিনি না, তার ঠিকানা জানি না, তার পরিচয় নাই। আল্লাহ আয়াতে তার পরিচয় দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা করার মতো যারা করবে রবকে পাওয়ার জন্য, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তার সামনে আমাকে পাওয়ার মতো অনেক রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ। আইয়ে না কি ভাব সামনে বইছেন রয়েছেন নিয়ে যান, সুবহানাল্লাহ কইলে মান কমে যাবে। আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। বান্দা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন আমি একটা রাস্তা খুলব না, অনেক রাস্তা তার সামনে খুলে দিব। এই আল্লাহর পরিচয়ের লাভ করতে পারলে তার জিন্দেগি ধন্য। এই পরিচয়ের নাম মারিফাত। আল্লাহর পরিচয় লাভ করার নাম কি? মারিফাত। বর্তমানে দুনিয়াতে বিশেষ করে আমাদের মুসলমানদের মাঝে ফিতনা ছড়াচ্ছে, মারিফাত বলতে কিছু নাই, এরা বাতিল, এরা ভণ্ড। আবার একদল বলে মারিফাত নাই মানে শরীয়তের টাইম নেই, মারিফাত আসলে, এরাও ভণ্ড। আর যারা বলে না শরীয়তের মধ্যেই মারিফাত, এরাই হবে সঠিক দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী
আল্লাহ এদেরকেই জান্নাত দিয়ে দিবে। শরিয়াতরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরিয়াত নিস্তেবেরু शरीअत हो तरीक़ात हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी। গাভীর দুধ কিসের? একটা পাত্রে নিলেন 5 কেজি বা 10 কেজি। আপনি বললেন এই দুধের ভেতরে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, আছে না? বলেন। এক আহমক হাত দিয়া দুধের ভিতরে খুঁজতেছে দুধের মাখন আর ছানা ঘি কই পাবে? আছে, এটা সত্য। বলেন বলেন, সবাই বলেন। আপনারা এলোমেলো থাকলেন আসতেছে, কারণ আমি 12টার উপরে যাব না, এটা আমি নিয়ত করছি। এরপর আপনারা ধৈর্য ধারণ করে বসলে আল্লাহ যদি তৌফিক দেয় কিছু কথা বলতে পারি। চালাকি টালাকি কইরা উল্টা পাল্টা করবেন, আস্তে চলে যাবে। আমি একটু আগেই বলছি, ভাবসাব থাকলে আপনার নামাজে বসা উচিত না। এটা ভাবকে দমন করার মজলিস, এটা অহংকারীদের অহংকার দমন করার মজলিস। এখানে মানুষ অপরাধী হইয়া ঢুকে নিরপরাধ হয়ে বের হয়। এর মধ্যে যদি সেই অপরাধী অপরাধ নিয়ে বের হয়, এর মতো বদকিসমত কপাল করা গাদ্ধা আর দুনিয়াতে নেই। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। দুধের মধ্যে মাখন আছে না নাই? হাতাইলে খুঁজে পাওয়া যায়? আছে। এটা কত পার্সেন্ট সত্য? দুধের মধ্যে মাখন আছে, এটা যেমন 100% সত্য, আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই রে আল্লাহ। আমাদের সবাইকে সমস্ত কঠিন রোগ থেকে চির হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নতের বাতি জ্বালায়া দেন আল্লাহ। হেদায়েতের নূর দিয়ে আমাদের সিনাটা ভরপুর করে দেন।